বাংলা সিনেমার এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা শাকিব খান তা নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই। সেটা ওপার এপার দো বাংলা মিলিয়েই। তারকা খ্যাতির জন্য তার মার্কেট ভ্যালু আকাশচুম্বী। যেখানেই তিনি হাজির হন, লাইট ক্যামেরা ছোটে তার পিছু পিছু। শাকিবকে কাছ থেকে দেখা মানে অনেকের কাছে আকাশের চাঁদ হাতে পাওয়া। তবে এই চাঁদ যদি খুব সহজেই ধরা যায়, তাহলে কিন্তু চাঁদের কদর কমতে থাকে ধীরে ধীরে, যেমনটা হচ্ছে শাকিব খানের বেলায়। খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। শাকিব খান যে সস্তা হয়ে যাচ্ছেন তার অনুধাবন হয়তো তিনি নিজেও করছেন, যার স্বীকারোক্তি ভরা মজলিসে এমন বক্তব্য। কিন্তু কেন নিজের তারকা খ্যাতি তুচ্ছ করে বারবার সবার নাগালে হাজির হচ্ছেন শাকিব? এই প্রশ্ন বিশ্লেষণ করলে পাওয়া যায় তার নির্বুদ্ধিতা এবং অর্থের প্রতি লোভ। আমার এই কথাই হয়তোবা আঘাত পেতে পারেন শাকিবিয়ানরা, কিন্তু এটাই সত্য যার প্রমাণ দিচ্ছি। সম্প্রতি হারলান নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন শাকিব। বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিজেই বলেছেন তিনি এর পরিচালক। কথাটা মিথ্যে নয়, তবে এর পেছনে রয়েছে মস্ত বড় একটা ফাঁকফোকর। অনেকেই হয়তো মনে করেন হারলানের কর্ণধার শাকিব খান নিজেই, কিন্তু মোটেও তা নয়। বরং শাকিবের ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে প্রতিষ্ঠানের প্রচারণা করিয়ে নিচ্ছে তৃতীয় একটি পক্ষ। হারলানের প্রতিটি অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য শাকিবকে দেয়া হচ্ছে 20 থেকে 30 লাখ করে টাকা, যার জন্যই নিজেকে সস্তা পণ্য বানিয়ে বারবার প্রচারণায় নামছেন তিনি। রিমার্ক হারলেন আসলে ওয়ালটনের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এর চেয়ারম্যান আশরাফুল আলম ওয়ালটনের মালিক এবং ভাইস চেয়ারম্যান। খুব চতুরতার সঙ্গে শাকিব খানকে দিয়ে কোম্পানিটির প্রচারণা করিয়ে নিচ্ছেন তিনি। সবাই ভাবছে এটা শাকিবের প্রতিষ্ঠান, ভক্তরাও তাই হুমড়ি খেয়ে পড়ছেন। কিন্তু আসলে শাকিবের ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে ব্যবসা করে নিচ্ছে তৃতীয় পক্ষ। নিজের ইমেজ খোয়া গেলেও সামান্য কিছু টাকার পেছনে ছুটতে গিয়ে তা যেন বুঝতেই পারছেন না শাকিব। কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া মোটেও খারাপ কিছু না। শাহরুখ, টম ক্রুজ থেকে শুরু করে বিশ্বের নামি দামি অনেক তারকাই করে থাকেন এই কাজ। কিন্তু শাকিব খান যেভাবে করছেন নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দিয়ে, তা সত্যিই হতাশার। এমনটা চলতে থাকলে স্টারডম হারাবেন শাকিব, নিজেকে বানিয়ে ফেলবেন সস্তা পণ্য। সামান্য কিছু টাকার জন্য রিমার্কের প্রচারণায় বারবার অংশ নিতে গিয়ে এরই মধ্যে নিজের বড় ক্ষতি করে ফেলেছেন শাকিব, যার জন্য বারবার পেছাতে হচ্ছে বরবাদের শুটিং। এই সিনেমায় একটি ক্যারেক্টারের জন্য এখনও প্রত্যাশিত লুকে ফিরতে পারেননি তিনি, অথচ খবর প্রচার করা হয়েছে শিডিউল ফাঁসিয়েছেন ইথিকা পল।